আহেন বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই। শীতের ঠেলা হাত বের করুন যায় না। আল্লাহ, এই যে আমার মিস্ত্রিরা খাইতেছে, দেখছেন কি খায়, কি খাইতেছেন আপনারা? শীতের ঠেলা, শীতের ঠেলায় আমরা হাত বের করা পারি না। আপনারা কি খাইতেছে? ওটার নাম কি? এটার নাম হলো চারফা। আঙ্গুরে কাহা চারপা খাইতেছে। এই শীতের মধ্যে তো উঠে খাইতেছেন, আর মতো শক্ত নাই না। এটা তো মনে হয় ইট ভাঙানো মেশিন, বাংলায় খান্নাক চাল। হ্যাঁ, গ্যারিং মেশিন হইলে হরে তাও মোটামুটি শীত করে তাও তো আপনারা কাজ করতেছেন, কাজ বন্ধ রাখেন নাই। আর না, কাজ কাজ করলে তো বন্ধ খাওয়ার থাকে। লাগবই না। হ্যাঁ, আমরা এই যে বয়ে রয়েছি শীতের ঠেলা খাইতেছি না। আপনারা খাই দেবেন যে কি হোক না না, খান খান, সমস্যা নেই, আপনারা খান। না না, খাবো না আমি, পারি না, খান আপনারা। বড় আমার দামো বাইক ফিরাইলেছেন করলো মানে আজকে আপনারা সবাই দেখতেছি, একজনে রুটি খাইতেছে, একজনে চাপড়া খাইতেছেন, আপনি কি পান্তা খাইতেছেন নাকি? শীতের মধ্যে পুরো বাবা পান্তা ভাত খাইতেছে। ডাল দেবা? ও, ডাল পান্তা বানাই নিছে। আমি মনে করছি এই শীতে বেটা পান্তা খাই কেমন, পাগল ছাগল হয়েছি। যাই হোক, তো আজকে ভাত আনেন নাকি আপনারা? ভাত খাওয়া না, ঠান্ডা হয়ে যায়। ও, ভাত খাইলে শীতে ধরে? শীতে ধরে। হ্যাঁ? হ্যাঁ, তো এত কষ্টের পরিশ্রমের কাম করেন আপনারা, তাহলে এই খাওয়ানো হইব সারাদিন? কষ্টের পরিশ্রম করে এই খাওয়াই তো আঙ্গের স্বাস্থ্য গতি ভালো রাখে আল্লাহ। আমি আরো মনে করছি চাষি মানে সকালে ঠান্ডার মধ্যে রান্না করে দেয় নাই, হেন গিয়ে চাপড়া। না, আমের চাষি তো ভাইজা দিছে, আমি তার ভাইজা নাই। হ্যাঁ, না, আঙ্গরে কাম করে হারা খাবার নিজেরা খাইতেছে, কারণ তো আছে, কারণ আমরা তো বাড়িতে থাকি না, তো এই জন্য এদেরকে নিজে খাইয়া আমাদের কাজ করে দেওয়া যাবো, এইভাবে মিটানো হয়েছে না। আসলে দিবেন না সেটা কই আসলে না, আমি তো বাড়িতে থাকি না, আমি তো কালকে ঢাকা চলে যাবো। তাহলে আপনারা কাজ করেন খাবেন, তাহলে খাবো তো আমার কেরা। না না না, যদি আমি বাড়িতে থাকতাম, আচ্ছা, যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আপনাকে রান্না করে খাইতে পারতাম না। যেহেতু আর এই দেখেন ভাঙ্গাচুরা বাড়ি ঘর, আপনারা কনে বয়ে খাইতেছেন, দেখছেন পরিবেশটা কি? হ্যাঁ, এই যে ইটের মধ্যে বয়ে বয়ে, মাটিতে বয়ে, এই কোনার মধ্যে বয়ে বয়ে খাইতেছেন আপনারা। হ্যাঁ, আসলে আসলে জীবনটা অনেক কষ্টের না? খুব কষ্টের। কষ্টের জীবন না? যারা এই যে মাঠে ঘাটে পরিশ্রম করে কাজ করে তারা বোঝে যে জীবনটা কত কষ্টদায়ক। আর যারা আমরা তো কষ্ট করে, মানে আমরা যারা এই যে যারা ফেসবুকে ভিডিও বানাই, এরা মনে করে যে এটা কোনো কষ্ট নাই, ওটা কষ্ট আছে, সব কাজেই কষ্ট আছে, কিন্তু আপনাদের কাজটা বেশি পরিশ্রম আমি মনে করি, যেটা রাজমিস্ত্রির বেশি। খালি ধরে থাকে, ওটা তো খুব পরিশ্রম। ওটার দাম কত জানেন? ওটা কি জানেন? ওটার নাম আইফোন। ওটার দাম কত জানেন? দাম জানলে তো আমরা কিনতে পারি আমি। হ্যাঁ, ওটার দাম হলো 1,90,000। 17 Pro Max, আবার 13 Pro Max, মানে আইফোনের মধ্যে ভাগ আছে। তো যাই হোক কাকা, আপনারা তো খাইতেছেন চাপড়ি, ঠিক আছে, ভাত খাইতেছেন না, খরচ বাঁচাইতেছেন। কত হলো যে এই যে আমার যে স্বপ্নের বাড়ি করতেছি, এই যে আপনারা যে যে পুরান ইট গুলা দিতেছেন, আমি তো নতুন ইট আইনা থুইছি অনেক। নতুন ইট আইনা থুইছেন, পুরান ইট গুনা যে দিল, পুরান থাকে ইট গুনা ভালো আছে, এগুলো ভালো আছে, সুবিধা আছে, সেই জন্য আমরা দিছি আপনার ঘরে লাভের কারণে। আঙ্গুরের লাভের কারণে জানি খরচটা একটু কম হয়। পুরান ইটটি কাজে খাড়াই দিতেছেন, মাটির নিচে আগে এটি দিয়ে দিতেছেন। তো যাই হোক, কাজ ভালো করে করেন। এটা কিন্তু আমার খুব শখের বাড়ি, স্বপ্নের বাড়ি। ফেসবুকের টিয়া বন্ধু করে ভালোবাসার টিয়া করতেছি, সবাই জানি দেখে কয় যে না, মুন্নি আপু একটা বাড়ি করছে। হ্যাঁ, আমরা এইভাবে কাজ করি। এইভাবে করেন আপনারা, ময় মুরব্বী মানুষ, দুঃখ থেকে গেল, আঙ্গে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, এটা তো খালি খাওয়ানি আপনাদের কিন্তু আঙ্গের খাওয়া বন্ধ করলাম, এটা ঠিক হইল না। না না, খাইতে তো আছেন, খাওয়া কি বন্ধ করছি? খাইতে খাইতে তো কথা কইতেছেন। ও তো আমরা ওই যে আঠা উঠি কিনে আছে যে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা তো চাপড়ি বানাই দিছে, এটা তো মেলা কিছু শীতের মধ্যে। হ্যাঁ, এত সকালে তো কেউ ঘুম থেকে উঠে না। কম দামের জিনিস। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশেষে যেন আমরা বাড়ির কাজটা সম্পূর্ণ করতে পারি। ফাইনাল লুক কিন্তু আমাদের দেখতে পারবেন যারা আমাদের সাথে আছেন, সাথে থাকেন। দোয়া করি যে এটা শেষ হওয়ার হাতে হাতে আপনারা আর এটা বড় বিল্ডিং দিবেন, আমরা জানান। দোয়া করেন, এটা তো গ্রামে করতেছি, ঢাকাতে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় যেন একটা ফাউন্ডেশনের বাড়ি করতে পারি, 4-5 তলা, ওইটার কাজও যেন আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ,
দোয়া করেন আল্লাহ বাঁচা রাখুক আপনি করে। এই বাচ্চা রাখো তো বাচ্চা বন্ধুরা একটা তো ভালোবাসা দিবেন যাতে আমরা শহরেও একটা বাড়ি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।